মানহাজকে ভালোবাসে, কিন্তু মানহাজের মার্কাজ হবে এটা চান না। কেমন না কেমন? মানহাজকে ভালোবাসে না, মার্কাজ হতে হবে। মার্কাজ চান না আপনারা? চাই। আমাদের কিছু ভাই তো আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাকির হোসেন লেখেন। মোহাম্মদ জাকির হোসেন দিয়ে, হ্যাঁ আল্লাহু আকবার। অনেক পরিচিত মুখ আছে, অল্প করেও ঘোষণা দিন, উৎসাহিত হবে। জাকির হোসেন স্যার, আর কেউ আছে? আলহামদুলিল্লাহ, দেখছেন? রেজাউল ভাই, হ্যাঁ, নাম লেখেন। রেজাউল ভাই। কম হলো, লজ্জার কিছু নাই, ঘোষণা দিন, এটা আখিরাতের সম্বল। মাশাআল্লাহ, লেখেন, নাম লেখেন। প্রত্যেকে মোবাইল নাম্বার দিয়ে যাবেন যারা ঘোষণা দিয়েছেন। আমি কিন্তু সবার মুখ শুনছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তারপরে মোবাইল নাম্বার রাখবেন। বলেন। না, উৎসাহিত করবো আমরা অন্যদেরকে, এটা আল্লাহ অনুমতি দিছে। মুরব্বি বলেন। আচ্ছা, গোপন দান আমার ভাই ঘোষণা দিছে, আলহামদুলিল্লাহ, লেখেন। সুমন ভাই 10, আইয়ুব আলী ভাই 1 নাকি উদ্বুদ্ধ তালহা রাদিয়াল্লাহু আনহু কিন্তু প্রকাশ্যে খেজুর বাগান দান করছে না? জি, প্রকাশ্যে দান করাও যায়, গোপনেও কি? লাস্টের যে কজন হাত তুলেছেন আল্লাহ উত্তম দাদা দান করুক, বাকিরা কিন্তু অল্প করে হলো ঘোষণা দিন, আল্লাহ বারাকাত দিবেন ইনশাআল্লাহ। বৈঠকটা কি আসছে? বৈঠকটা আসলে এদিকে নিয়ে আসেন। অনেক কষ্ট দিলাম সাহেবদেরকে, সম্মানিত খায়ের এবার আলোচনা দিয়ে দেন ইনশাআল্লাহ, পরবর্তীতে অবশ্যই আবার লেখাবেন ইনশাআল্লাহ। আমরা অনেক আনন্দিত যে অধ্যুষিত একটি জনপদ, শিরিক ও বেদাত নিশ্চিত জনপদ, এখানে এতগুলো লোক আমরা পাবো এটা আমরা কল্পনা করতে পারি নাই। আসলে আপনারা আসছেন দূর থেকে, আপনাদের আসলে মানে পর্যাপ্ত সেবা ব্যবস্থা আমরা করতে পারি নাই। ওয়াশ সমস্ত এমন উন্নত না, থাকার জায়গা তেমন উন্নত না। আপনারা আসছেন, তাওহীদের গানে আসছেন, তাওহীদের আলোতে আসছেন। এটাই দোয়া করি আল্লাহ যেন আপনাদের আগ্রহ, আশা দাও আল্লাহ কবুল করে বলে আমিন। এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকের ইসলামিক কনফারেন্সের যিনি প্রধান আকর্ষণ, যার আসলে উনি মুসলিম উম্মার একটি সম্পদ এবং সালাফি মানহাজের সম্পদ, ঠিক না? মুসলিম উম্মারও সম্পদ, সালাফি মানহাজেরও কি সম্পদ। মুসলিম উম্মার কেন? নাস্তিকবাদীরা যার কাছে পরাজিত হয় না? সালাফি মানহাজের কেন সম্পদ? কওমীরা তার কাছে পরাজিত হয় না? উভয়ের সম্পদ। আল্লাহ তার জ্ঞানে হায়াতে বরকত দান করুন। আমিন। বক্তব্য দান করবেন সুদূর মুর্শিদাবাদ ভারতের সম্মানিত শায়েখ জনাব ডক্টর রাহুল হোসেন সাহেব। সাহেবকে তার মূল্যবান আলোচনা করার জন্য আহ্বান করছি আমাদের পক্ষ থেকে। এটা আলাদা করে ওখানে ঘোষণা পরে দিয়ে দিন, একটু গুনে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, সমস্যা নেই, বেশি চলে আসছে। তোমাদের গার্ডার ছিল না এখানে? গার্ডার দিলে সুন্দর হয়ে যাবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ওয়াজিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজীগঞ্জ আত-তাওহীদ জামি মসজিদ ও ইসলামিক দাওয়াত সেন্টারে বাস্তবায়নে এবং উদ্যোগে আজ দ্বিতীয় বার্ষিকী আজিমুস শান ইসলামিক কনফারেন্স তারিখ 15 ডিসেম্বর 2024। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, বিশেষ করে আয়োজনে হাজীগঞ্জ দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসার বিভিন্ন নেতৃবৃন্দ এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন আলোচনা শ্রবণের উদ্দেশ্যে, আর কনফারেন্সকে সফল করার জন্য যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই কনফারেন্সের অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটি নির্দিষ্ট বিষয় আমাকে বেঁধে দেওয়া হয়েছে, ইসলামে হাদিসের গুরুত্ব, এই শিরোনামে। যদিও আলোচ্য বিষয় অনেকভাবেই অনেক দিক থেকে আলোচনা করা সম্ভব, খুব লম্বা সময় আলোচনা করব না, খুবই সংক্ষিপ্ত পরিসরে হাদিসের গুরুত্ব এবং হাদিসকে সামনে রেখে যে সংশয়গুলো সমাজে আছে সেগুলোর সামান্য কিছু জবাব আপনার সামনে পেশ করব ইনশাআল্লাহ। হাদিসের গুরুত্ব,
হাদিস এটা যদি সরাসরি বাংলাতে বলতে চান, হাদিস মানে কথা। হাদিস মানে কি? হাদিস মানে কথা। হাদিসকে আরবিতে মুহাদ্দিসদের পরিভাষায় অনেকভাবেই ডাকা হয়, কখনো হাদিস, কখনো খাবার, কখনো আসার, বিভিন্নভাবে মুহাদ্দিসদের নিকটে হাদিসের এই পারিভাষিক শব্দগুলো ব্যবহার করা হয়। আমাদের বিশেষ করে সার্বিক দিক থেকে উপমহাদেশে হাদিস এই শব্দটা বেশি আমরা পরিচিত। হাদিস মানে যে কোনো ব্যক্তির কথা হতে পারে, যে কোনো ব্যক্তির কথা। কোরআনে কাফেরদের কথাকেও আল্লাহ হাদিস বলেছে, কোরআনে আল্লাহ স্বয়ং নিজের কথাকেও হাদিস বলেছে, কোরআনে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস হিসাবে উল্লেখ করেছে। আমরা সেই সব হাদিসের কথা বলছি না যেটা কাফের, মুশরিক বা ব্যাপক প্রচলিত আবিধানিক অর্থে যে হাদিস, সে হাদিসের কথা বলছি না। যখন আমরা হাদিস এই শব্দটা ব্যবহার করি, তবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট একটা জিনিসকে আমরা বোঝানোর চেষ্টা করি। যেমন তালাক মানে বিচ্ছিন্ন করা, আজাদি করে দেওয়া। তালাক মানে কি? বিচ্ছিন্ন করে দেওয়া, আজাদ করে দেওয়া। এখন কি আজাদ করে দেওয়া? যে কোনো জিনিস, ইজাবু আর তালাক যখন বলবে, তাকে উন্মুক্ত করে দাও, ছেড়ে দাও। এখন যে কোনো ক্ষেত্রে হতে পারে। কিন্তু যখন আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে তালাক শব্দটা ব্যবহার করি, তখন বুঝতে হবে যে একজন স্বামী একজন স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছিন্নের কথা বলা হচ্ছে। যেমন সালাত, সালাত মানে কি? সালাত মানে দোয়া। সালাতের আবিধানিক অর্থ হচ্ছে দোয়া। কিন্তু আমরা যখন সালাত শব্দটা ব্যবহার করি, তখন আমরা কি বোঝাই? নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত যে রুকুন আহকামগুলো আছে কমপ্লিট যখন আপনি করবেন, এটাকে আমরা একটা সালাত বলি। তার যে কোনো জিনিসের একটা আবিধানিক অর্থ আছে আর একটা পারিভাষিক অর্থ আছে। কেন? কারণ আরবি ভাষা আমাদের নবী তিনি প্রথম নিয়ে আসেননি। আমাদের নবী আসার পূর্বেও আরবি ভাষা এটা ছিল। উদাহরণ দিয়ে একটা, বিদআত, এই শব্দ পরিচিত না? বিদআত শব্দ এটাও আল্লাহ নবী যখন নবী না, তার পূর্বে বিদআত শব্দটা আরবি সাহিত্যে, আরবি ভাষাভাষী মানুষরা বিদআত শব্দটা ব্যবহার করত। কি উদ্দেশ্যে? নতুন কোনো জিনিসকে বোঝানোর জন্য। কি বলেন তো? নতুন যে কোনো জিনিসকে বোঝানোর জন্য তারা বিদআত এই শব্দ ব্যবহার করত। এই শব্দ তো ঠিকই থাকে। আল্লাহ নবী যখন তিনি আসলেন দাওয়াত নিয়ে, রিসালাত নিয়ে, তখন এই বিদআত শব্দটা শব্দ ঠিক থাকলো, কিন্তু এর গুণগত মান নবী এসে পরিবর্তন করে দিলেন। সালাত শব্দ ঠিক থাকলো, কিন্তু সালাতের গুণগত মান তিনি পরিবর্তন করে দিলেন। তালাক শব্দ আগেই ছিল, কিন্তু নবী যখন আসলেন শরীয়তের পোশাক পরিধান করে দিয়ে এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর তাৎপর্য সবগুলোকে পরিবর্তন করে দিলেন। তাই আরবি কোনো শুধু শব্দকে সামনে রেখেই যদি আমরা আলোচনা করি, তাহলে অনেক ক্ষেত্রে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আর বিশেষ করে দেখবেন আহলে কোরআন যারা আছে, যারা মুনকিরে হাদিস, হাদিসকে অস্বীকার করে দেয়, তারা সমস্ত কিছু তারা আবিধানিক অর্থটাকে প্রাধান্য দেয়। তারা হাদিস মানে কথা। এই হাদিস মানে শুধু কথা নয়, এর বিস্তীর্ণ আলোচনা আছে। চলেন তার আগে আপনাদের উদ্দেশ্যে দুটো নসিহা, মনটাকে উদার রেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাবার্থ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কি বলেন তো? শুনতে পাচ্ছেন আমার কথা? আল্লাহ বলছেন যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কথা যখন শ্রবণ করবেন মনোযোগ লাগবে। এখানে মন হৃদয় পড়ে থাকবে শরীরটা, আর মন ব্যবসা করবে, এমনটা যেন না হয়। আল্লাহ বলছেন যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা। শুধু শোনা পর্যন্ত ক্ষান্ত নয়, শোনার পর হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে। এই নিয়াত সবসময় থাকবে, আজকে যে আমি শুনেছি এর মধ্যে সবচেয়ে উত্তম যেটা, আমি সেটাকে গ্রহণ করব। এই গ্রহণ করার মতো হৃদয় থাকতে হবে। যদি গ্রহণ করার মতো হৃদয় না থাকে, আল্লাহ কি বলছেন? উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, যাদের এই দুটো গুণ আছে মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের মানুষকে হেদায়েত দেবেন এমনটা নয়, আল্লাহ যাকে তাকে ধরে হেদায়েত দিয়ে দেন এমনটা নয়। যাদের হৃদয় থাকবে উন্মুক্ত এবং সব সময় জানার আকাঙ্ক্ষা, জানার আগ্রহ, জানার তৃষ্ণা যাদের মধ্যে আছে, তারাই দেখবেন মূলত হেদায়েত পায় না ভাইজান?
কত দেখেন কাফের মুশরিক ইসলামের সমালোচনা করতে গিয়েছে। ইসলামকে সমালোচনা করা মানেও জানা, ও জানতে গিয়েছে নেগেটিভ হোক অথবা পজিটিভ হোক। যখন ইসলামকে ভালোভাবে জানতে গিয়েছে সমালোচনা করার উদ্দেশ্যে, তখনই তার হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষ আছে যাদেরকে হেদায়েতের পিয়ালা পান করে দিয়েছেন। অনেকজন ইতিহাসে আছে না, কোরআন অ্যান্ড বাইবেল লাইট অফ হিস্ট্রি অফ সায়েন্স, মরিস বুকাইলি দীর্ঘদিন ধরে ইসলামের সমালোচনা করার জন্য, ইসলামের ভুল বের করার জন্য ও তৎপর ছিল। যখন ইংরেজি যখন কোরআনুল কারীম পড়েছেন, বেশ কিছু কোরআন থেকে ভুলও বের করে ফেলেছেন। খুব খুশি যে মুসলমানরা বলে লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই আমি মরিস বুকাইলি একজন বিজ্ঞানী, আমি ভুল ধরতে পেরেছি ইংরেজিতে কোরআন পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত করবেন, তার জন্য তার মাথাতে আল্লাহ অটোমেটিক বুঝিয়ে দিয়েছেন যে ইংলিশ ট্রান্সলেশন পড়ে ভুল হতে পারে। কোরআনের যে মূল আরবি ভাষা, এই আরবি ভাষা যতক্ষণ না তুমি জানছো ততক্ষণ ভুল ধরাটা এটা কোনো যুক্তিবান ব্যক্তির জন্য শোভনীয় নয়। তিনি আরবি ভাষা শিখেছেন, আরবি ভাষা শিখে কোরআনুল কারীমের প্রতি তার এত মহব্বত ভালোবাসা, ইসলাম গ্রহণ করেছেন। কোরআন মাজিদের পক্ষে বৈজ্ঞানিক যে কতগুলো প্রমাণ আছে তার সবগুলো মরিস বুকাইলি তিনি জমা করেছেন। আর বাইবেলে যত ভুল আছে সব ভুলগুলো তিনি আরেক জায়গাতে জমা করেছেন, একটা বই লিখলেন, গোটা বিশ্বের মানুষকে তিনি তাক লাগিয়ে দিলেন। ডাক্তার জাকির নায়েককে চেনেন না ভাইজান? ডক্টর জাকির নায়েকের কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, এই যে একটা ডিবেট আছে উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে, আছে না? উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে যে ডিবেটটা ডক্টর জাকির নায়েক করেছেন, ওটা তার ব্যক্তিগত নিজের শুধু রিসার্চ নয়, বরং এই কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স মরিস বুকাইলির গোটা বইটা তিনি পড়ে ওই বই থেকে 90% তিনি উইলিয়াম ক্যাম্বেলের বক্তব্য জবাব দিয়েছেন। বাইবেলের যে 38টা ভুল, এটা ডক্টর জাকির নায়েক একাই নাই, মরিস বুকাইলি তিনি বাইবেলের ভুলগুলোকে প্রথম ধরেছিলেন। তার মানে বোঝা যাচ্ছে অনেক মানুষ শুধু কোরআন মাজিদকে জানার আগ্রহ থাকলে আল্লাহ হেদায়েত করে দিতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু কেউ যদি বলে যে না শুনবো না, ওরা আলাদা, ওরা আহলে হাদিস, ওরা লা মাযহাবী, ওরা গায়ের মুকাল্লিদ, আগে থেকে যদি এই কথাগুলো বলে দেয় আর যদি আলোচনা শ্রবণ করতে না আসে, ভাই বলেন তো হেদায়েত পাওয়ার পথ আছে? আল্লাহ তো বলছেন যে না, আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আল্লাহ চাইলে আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, ফিরাউন, নমরুদ, হামান, এদেরকে আল্লাহ হেদায়েত করতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু তাদেরকে করে না কেন? তা শুনতেই চায় না, শুনে নাই। নবী যখনই কোরআন মাজিদ পড়েছে, আবু জাহেল তার সঙ্গপাঙ্গকে নিয়ে আটকে রেখে দিয়েছে, খবরদার মুহাম্মদের মজলিসে কেউ যাবে না। কারণ তাদের একটা ভয় ছিল, উনার কাছে যেই যায় সে আর ফিরে আসে না। বর্তমান সমাজের কেউ মানুষ আছে না? নাই, আসে না? ওরা বলে যে আহলে হাদিস যারা আছে না, আসলে কথাগুলো কিন্তু ঠিকই বলে, আরে এদের মধ্যে কোনো শিরক পাওয়া যায় না, কোনো বেদাত পাওয়া যায় না। ওরা স্বীকার করে যে আহলে হাদিস এমন একটা মানহাজ, এরা শিরকও করে না, বেদাতও করে না, আমাদের কোনো ভুল ত্রুটি এরা বের করতে পারে না। অবশেষে কি বলে? এরা ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। প্রমাণ কি? বুকের পুরো হাত বাঁধে। না এমন আছে না? কথা বলেন তো। আমি তার জন্য বলেছিলাম, বুকের পুরো হাত বাঁধলে যদি ইহুদিদের দালাল হয়, তো মুফতি সাহেব আপনার বউ টাটকা ইহুদির দালাল, আপনার স্ত্রী, আপনার মেয়ে সবাই ইহুদির দালাল। কেন বলেন তো? আপনার স্ত্রী, মেয়ে সবাই বুকের পুরো হাত বাঁধে। বাঁধে কি বাঁধে না? কথা বলেন, বাঁধে। তার মানে বোঝা গেল, এই যে তুমি যে কথা বলছো যে দলিল নেই, দলিল দিয়ে আমাদের খণ্ডন রদ করা সম্ভব হয় না, স্বীকারও করে যে আসলে এরা দেখবেন ওদের অনেক বক্তারা বলে বেড়ায় যে আহলাসের সাধারণ ছেলেরাও ওরা অনেক হাদিস বুঝে, অনেক কোরআন বুঝে, আমাদের মাযহাবের মুফতিদের চেয়ে বেশি বুঝে। ভাই তারা স্বীকার করে না? স্বীকার করার পরেও তারা একটা গ্রহণ করতে চায় না। এরও কারণ আছে যে কেন গ্রহণ করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলছেন, যদি হেদায়েত পেতে চান আল্লাহ যাকে তাকে হেদায়েত করবে না, আপনাকে হৃদয় লাগবে উন্মুক্ত, যে না যেটা হক পাবো সেটা গ্রহণ করব। ওমর ইবনুল খাত্তাব তিনিও আল্লাহর নবীর কাছে চলে গেছিলেন একজন তরবারি নিয়ে, সনদে দুর্বলতা আছে, তরবারি নিয়ে চলে গেছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেবো, ভাই যায় নাই। কিন্তু হৃদয় উন্মুক্ত ছিল, হক জানার আগ্রহ ছিল, বোঝার চেষ্টা করেছে, তিনি শুনেছেন
তারপর তিনি ইসলামটাকে গ্রহণ করেছে। যারাই ইসলামকে নিয়ে গবেষণা করতে গিয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছে, আর যারা গোলামি করেছে যে না যা পেয়েছি যা ছিল ওটাই মানবো, তারা হেদায়েত কোনোদিনই পায়নি। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা হাসানা, আর শোনার পরে যেটা উত্তম জিনিস বেছে বেছে ওটাকেই গ্রহণ করে নাই। এখন বলেন তো, আল্লাহ যখন উন্মুক্ত করে দিলেন যেটা উত্তম জিনিস সেটাকে গ্রহণ করে নাই, এখন উত্তম কোনটা? আমি যে কথা বলছি সেগুলো উত্তম কথা? আপনার পীর সাহেব যে কথা বলে সেটা কি উত্তম? আপনার হুজুরে যে কথা বলে সেটা উত্তম? মাওলানা যেটাকে বলছে সেটা উত্তম? না রবীন্দ্রনাথ ঠাকুর, না অ্যালবার্ট আইনস্টাইন? কে কার কথা উত্তম কিভাবে বুঝবেন? আল্লাহ যে বললেন শোনার পরে সবচেয়ে উত্তম জিনিসের অনুসরণ করো, আনুগত্য করো, এবং উত্তম কোনটা? গজল। এটাকে আগে জানতে হবে। এটা যতক্ষণ না জানছেন যে উত্তম কি, আপনাকে আমি বলবো, দেখেন সহিহ মুসলিম শরীফে এই হাদিস আছে, আর আপনি তখন জবাব দিয়ে বলেন তোমার মুসলিম শরীফ বাদ দাও, আমার মাওলানা শরীফ এই কথা বলে, আছে না ভাইজান? আমি বলবো হাদিস শরীফ, উনি বলবেন হুজুর শরীফ। আমি বলবো মদিনা শরীফ, উনি বলবেন যে দেওবন্দ শরীফ। এমন আছে না নাই? আমরা যতই নিয়ে যেতে চাই তাদেরকে ইসলামের মূল কেন্দ্রবিন্দু জায়গাতে, তারা ততই পিছু টানে। আল্লাহ এই জন্য বলছে সবচেয়ে উত্তম জিনিসের অনুসরণ করা। উত্তম জিনিস কোনটা? চলেন সে মুসলিম হাদিস নাম্বার 850 খুতবাতেই আহলে হাদিসরা প্রতিদিন পড়ে, আজকে আমি পড়েছি কি, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন যে শোনো, শুনে সবার কথা গ্রহণ করা যাবে না, সব কথা গ্রহণ করে নিবে এমনটি নয়, বক্তা যা বলছে তাই মেনে নেবে এটা নয়, যা পড়েছে সেটা গ্রহণ করবে এটা নয়, বরং যেটা হাসান উত্তম জিনিস সেটাকে গ্রহণ করো, আর যেটা উত্তম না সেটাকে বর্জন করে দাও। উত্তম কোনটা? আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে ভালো কথা হচ্ছে আল্লাহর কথা। কার কথা? তার মানে কোরআনুল কারীমের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর সবচেয়ে উত্তম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের যাই আসুক না কেন, যদি কোরআনের কথা আর হাদিসের কথা যদি আমাদের সামনে চলে আসে, এটা আমার বিরুদ্ধে গেলেও আপনাকে মানতে হবে। আমি জানি কোরআন হাদিসের এমন কিছু আয়াত আছে, এমন কিছু হাদিস আছে যে কোরআনের আয়াত যে হাদিস আপনার বিরুদ্ধে চলে যাবে, শুনলে যেন আপনার কেমন কেমন লাগে, শুনলে যেন রাগ তৈরি হয়ে যায়। কেন? ওই যে একটা হাদিস আছে, আপনি জানেন এই হাদিস দীর্ঘ 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাল্লাহ মুখ থেকে আপনারা শুনে আসছেন। একই হাদিস প্রতিদিন বলছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। হাদিস শোনা আছে না? শুনে আপনার রাগও হয়, হ্যাঁ মায়ের সঙ্গে জেনা, আমি তো খাই, আরে আমি তো খাই, আমি তো সুদী ব্যাংকে চাকরি করি, আমি তো দারোয়ানের কাজ করি, আমার বাড়িতে তো বিভিন্ন রকমের লোন আছে, আমার দোকান প্রতিষ্ঠান তো লোনের। যখন এই হাদিসটা শুনে আপনার রাগ হয়, কিন্তু এটা হাদিস, এটা হাসান, এটা উত্তম। আল্লাহ বলছে যে উত্তম জিনিসের অনুসরণ করে উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আমি মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। আপনার রাগ হবে জানি, আপনি ওই হাদিস শুনলেও আপনার রাগ হয়, মায়েদের রাগ হয়, বোনেদের রাগ হয়। যে আল্লাহ নবী বলেছেন যে মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, যদি সেন্ট আতর গোলাপ এই সুগন্ধি মেখে যদি রাস্তায় চলে আর পায়ে নুপুরের যদি আওয়াজ হয়, আল্লাহ নবী সেই মেয়েকে বলছে জেনাকারিনী, মানে আপনার ভাষায় সে নারী হচ্ছে বেশ্যা। আমি জানি এটাতে রাগ হওয়ার কথা, রাগ হয়, কিন্তু কিছু করা নাই। এটা উত্তম কথা, এটাই ভালো কথা, আপনার বিরুদ্ধে যেতে পারে। ভালো কথা প্রত্যেকটা আপনার পক্ষে আসবে এমনটি নয়, বরং সেই সময়তে সূরা ইউনূস খুলবেন, সূরা 10 আয়াত নম্বর 15-তে আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, বড় বড় কুরাইশের নেতারা আল্লাহ নবীর কাছে এসে বসেছে, বসে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নবী তখন মানে না, এসে তারা বলছে যে আপনি যে কোরআনটা নিয়ে এসেছেন না, ওয়া ইতিবি কোরআনি গয়রি হাজা, আপনি যে কোরআনটা নিয়ে এসেছেন এই কোরআনটা অনেক কঠিন, আরে যত আয়াত নিয়ে এসেছেন না সব আমাদের বিরুদ্ধে চলে যায়। কত দুঃখ দেখেছেন? কার বলেন তো? আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, এরা এসে বলছে নবীকে, একদম মানে এখন ঝামেলা করে নাই,
অনেক ঝামেলা করার চেষ্টা করেছে, মৃত্যুর হুমকি দিয়েছে, সম্পত্তির লোভ দেখিয়েছে নবীকে। তারপর যখন দেখছে নবী যে তার নিজ জায়গা থেকে পেছন সরে না, তো না আপোষ করতে এসেছে কে? আবু জাহেল, আবু লাহাব, তারা অনেক চেষ্টা করেছে। সিজদারত অবস্থায় আমাদের নবী আলাইহিস সালামকে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে। তারপর নবী আলাইহিস সালাম সেই জায়গা থেকে ফিরে আসেনি। অনেক অত্যাচার নবী সালাত আদায় করছে, একজন পেছন থেকে একদম চাদর দিয়ে গটাকে ফাঁস দিয়ে টানতে টানতে নিয়ে চলে গেছে। তারপরে নবীকে পেছনে ফেরাতে পারেনি। তো যখন দেখছে না, শুনবে না আর কিছু, সব দল বেঁধে চলে এসেছে আল্লাহ নবীর কাছে। এসে আল্লাহ নবীকে আস্তে করে বলছে, ওয়া ইতিবি কোরআনি গয়রি হাজা, হে নবী মুহাম্মদ সাল্লাম, তোমার উপরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে না, খুব কঠিন, তোমাকে নবী মেনে নেব, তবে একটা শর্ত আছে বাবা। কি শর্ত? ওয়া ইতিবি কোরআনি গয়রি হাজা, এই কোরআনটার পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন, তাহলে আপনাকে নবী মানব। আরে যে আয়াত আসে সেটা আমাদের বিরুদ্ধে চলে আসে। এটা কাদের দাবি কথা বলেন? সেই সময় কাফেরদের দাবি। আরে তোমার কোরআনে যে আয়াত আসে সব আমাদের কুরাইশদের বিরুদ্ধে চলে যায়। আরে তোমরা বলো 360 মূর্তি মানা যাবে না, অথচ কাবার চতুর্পাশে 360 মূর্তি দিয়ে আমরা ব্যবসা করে খাই। তারা ব্যবসা করে খেতো না? লাত, মানাত, উজ্জা, এদের মূর্তি দিয়ে তারা লাখ লাখ কোটি কোটি টাকা সেই সময় তারা ব্যবসা করেছে, হজের সময় ব্যবসা করেছে। বলছে যে আয়াত আসে ঘুরে ফিরে একই কথা। কোরআনে যখন সূরাতুল ফাতিহা অবতীর্ণ হচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এটা আবু জাহেলের বিরুদ্ধে। এটা কার বিরুদ্ধে আয়াত? এটাও আবু জাহেলের বিরুদ্ধে, আবু লাহাবের বিরুদ্ধে। কেন? আরে পড়ছে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। যখন মক্কার মানুষটা বুঝতে শুরু করেছে, তার মানে হুবল কাজ কলা কিছু করতে পারে না, হুবলকে বাদ দিয়ে দিয়েছে। এত শুনলাম যে লাত, মানাত, উজ্জা, হুবল এরাই সব ভালো মন্দ করতে পারে, কিন্তু কোরআন বলছে যে তোমারই ইবাদত করতে হবে আর তোমার কাছে সাহায্য চাইতে হবে। তখনই আবু জাহেলের বিরুদ্ধে চলে যায়। বর্তমান মুসলমানদের মধ্যেও যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই আয়াতের বাংলা মানে করবেন, এক শ্রেণীর মানুষ তখন বলবে, মুখটা কালো করে চলে যায়। কেন জানেন? এই আয়াত বললেই কবরের কাছে কিছু চাওয়া যায় না, মাজার কিছু চাওয়া যায় না, পীর বাবার কাছে ছেলে চাইতে যাওয়া যায় না, তাবিজ পড়ার জন্য রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে হয় না। সেই সময় কাফেররা এই আয়াত বুঝেছিল। তার জন্য আল্লাহ নবীর কাছে এসে বলছে, ওয়া ইতিবি কোরআনি গয়রি হাজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন, তবে আপনাকে নবী মেনে নিব। আল্লাহ নবী কোনো কথাই বলে না তাদের কথা শুনে। তিনি নীরব অপেক্ষা করছেন যে কখন এই প্রশ্নের অ্যান্সার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দিয়ে দেয়। অনেকক্ষণ সময় কেটে যায়, কাফেরদের প্রস্তাবে নবী হ্যাঁও বলে না, নাও বলে না, একটু তারা শতটাকে একটু মানে কমিয়ে দিল। তারপর বলছে আবাদ্দিলহু, যদি গোটা কোরআনে পরিবর্তন করতে না পারেন তো কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন, সব আয়াতের দরকার নেই, এই কিছু কিছু আয়াতকে বাদ দিয়ে দেন, আর কিছু কিছু আমাদের মনে মতো নিয়ে আসেন। ভাই এমন মানুষ আছে না? নাই আছে না? বলছে বুঝি ইসলাম আসলে সব ভালো কথাই বলে, কিছু দেখবেন সেকুলার আছে, কিছু দেখবেন সুশীল আছে, কিছু বদমাস আছে, তারা বলে অনেক তারা শিক্ষিত হয়ে গেছে, এসে বলে বুঝি ইসলাম আসলে ভালো কথাই বলে, তো ইসলামের কিছু আইন আছে যেগুলো মেনে নেওয়ার মতো না। কোনটা? বোরখা পরা কি দরকার রে ভাই, মনের বোরখাই বড় বোরখা। আছে না? নাই কথা বলেন। বলছে আরে ভাই চুরি করেছে হাত কাটা কি দরকার, একটা বর্বর শাস্তি, চুরি করেছে জেলখানে পুরে দাও। ইসলাম ভালো, কিন্তু কিছু কিছু জিনিসকে তারা অস্বীকার করতে চায়। এরকম মানুষ দেখতে পান না সমাজে? আছে অনেক মানুষ বলে বুঝি নামাজ পড়তে হবে, তো দিনে 5 বার পড়ার কি দরকার বাবু, একবার পড়লেই তো হয়। 30 রোজার কি দরকার আছে, সপ্তাহে একটা করলেই তো হয়। অনেক মানুষ ইসলাম, তার ইসলামের কিছু কিছু আয়াতে পরিবর্তন চায়। তারা চুরি করেছে হাত কাটার দরকার কি, বোরখা পরার দরকার কি, হাজার জেনা করেছে তাকে হত্যা করার দরকার কি, সুদকে হারাম করার দরকার কি। এরকম আছে না? নাই কথা বলেন। আরে বিয়ের আগে একটু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খেলাখেলি খেলেছে, এত ধর্মের হুজুরদের বেঁধে গেল কেন, বলে না ভাইজান? মানে তারা চায় যে না কিছু কিছু আয়াতে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা ইসলাম গ্রহণ করে নেব। আল্লাহ নবীর কাছে 1400 বছর আগে সেই সময় কাফের এসে এ দাবি করেছে। আল্লাহ নবী কোনো কথা বলে না, নীরব। আসমান থেকে জিবরিলকে আল্লাহ পাঠাচ্ছে, জিবরিল যাও আমার নবীকে যে প্রশ্ন করেছে তার জবাব দিয়ে এসো। আল্লাহ নবীর কাছে ওহী চলে আসছে, হে নবী আপনি জানিয়ে দেন শরীয়তের মধ্যে বৃদ্ধি করা বা কমানো এটা আমাদের অধিকার নেই।
বরং আন্না আত্তাবিউল্লাহ ইউহা ইলাই, আমি তো নবী তারই আনুগত্য করি যেটা আমার রব আমার উপরে অবতীর্ণ করে। কি বুঝলেন বলেন তো চাচা, কি বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, নবী বলে দেন, এই অধিকার তো আপনার নাই যে শরীয়তে আপনি কিছু বৃদ্ধি করবেন বা কিছু কমিয়ে দেবেন। আরে আপনি নবী তো আপনি নিজেই বাধ্য যে আমি আল্লাহ যা অবতীর্ণ করি সেটা মানতে, এটা আপনি তো বাধ্য। আপনাকে সে পরিবর্তনের দাবি করছে। ভাই সমাজে পরিবর্তন আছে না নাই? সমাজে ইসলামের নামে করলে ক্ষতি কি? দলিল নেই তো কি হয়েছে? ভালো কাজ বেশি করলে হয় কি? ভাই এরকম যুক্তি আসে না? চাচাকে দীর্ঘদিন ধরে বলে আসা হচ্ছে যে চাচা ফরজ নামাজের পরে আল্লাহ নবী হাত তুলে মোনাজাত করেনি। চাচা বলছে বুঝলাম বাপু, অত কোরআন হাদিস বুঝি না, বুঝেছি তোমার কথা, তারপর ধরে নিলাম যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত কোরআন হাদিসের কোনো দলিল নেই। তো বাবা হাত তুলে আল্লাহর কাছে তো দোয়া চেয়েছি, দরগার কাছে তো আমরা আহলাদিসরা যাই না, আল্লাহর কাছে চেয়েছি, খারাপ কি দেখলে? এটা মানে খুব কষ্ট নিয়ে বলে। এমন কিছু চাচা আছে না, খুব কষ্ট পায়। আমি জানি চাচা কষ্ট লাগে। আবার একজন বলছে আরে আল্লাহর কাছে তো হাত তুলেছি, পা তো আর তুলিনি, হাত তুলে তো চেয়েছি। এই দুয়াও তুলে দিল এরা সমাজ থেকে, নতুন নতুন হুজুরা আসছে নামাজে পরে দুয়াই তুলে দিল। কত দুঃখ ভাই, এমন মানুষ আছে না সমাজে? মানুষ আছে। কেন? মানুষ তার নিজের আবেগটাকে কাজে লাগিয়েছে এখানে, যে শরীয়ত যে পালন করতে হয় কোরআন এবং হাদিস ভিত্তিক, এর মধ্যে নিজের পরিবর্ধন করা যায় না। মানুষ এখন নিজে বুঝতে পারেনি, মানুষ মনে করছে ভালো জিনিস যত ইচ্ছা তত করা যায়, আর নামাজই তো, নামাজ তো ভালো কাজ, যত ইচ্ছা তত পড়া যায়। এই তো মানুষকে দেখা যায় রমাজান মাসে 27 রমাজানে দেখবেন একদম লাইট টাইট করে রান্না বান্না প্রস্তুত করছে, আর কিছু মানুষ দু রাকাত করে 1000 রাকাত নামাজ পড়ছে। আছে না ভাইজান? ও ভাবছে যত নামাজ পড়বো, মানে যত সিজদা দেব তত আল্লাহর ওলি হয়ে যাব। ও ভাবছে যে যত রাকাত নামাজ বেশি পড়বে তত আল্লাহর ওলি। এমন সমাজে আছে না ভাইজান? কিন্তু মানুষ এতটুকু বুঝতে পারেনি যে না, শরীয়ত এমনটা নয়, নামাজ বেশি পড়লেই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। চলেন আপনাকে একটা ছোট্ট মিসাল উদাহরণ দিই, কারণ আপনার কোরআন হাদিসের চাইতে উদাহরণটা বেশি পছন্দ করেন। চাচা প্রতিদিন ফরজ নামাজ আমরা কত রাকাত পড়ি? আরো জোরে বলেন। 17 রাকাত পড়ি না? আচ্ছা 17 রাকাত পড়ি। আচ্ছা 17 রাকাত কি প্রতিদিন পড়ি? জুমার দিন গতকালকে কি বার ছিল? সরি, জুমার দিন পরশুদিন ছিল। জুমার দিন কত রাকাত পড়েছেন? দেখেন চাচা, জুমার দিন 15 রাকাত পড়েছি না? ফরজ 15 রাকাত না? জোহর হচ্ছে 4 রাকাত ফরজ, জুমার দিন কয় রাকাত ফরজ? 2 রাকাত ফরজ। এখন আমি যদি এসে বলি, বা আপনার কোনো পীর সাহেব 22 হাত পাগড়ি পরে আর 26 হাত জুব্বা পরে এসে যদি বলে বাবা রে আজ থেকে আমরা জুমার নামাজ 4 রাকাত পড়বো, তার পেছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না চাচা? কেন? নামাজ পড়া ভালো কাজ না? নামাজ পড়া ভালো কাজ না? তো ভালো কাজ, 4 রাকাত জুমা বললে ক্ষতি কি? কথা বলেন। নামাজ পড়া ভালো কাজ না? তো ভালো কাজ, 4 রাকাত পড়বেন। প্রতিদিন জোহর তো 4 রাকাতই পড়েন, বেশি তো পড়ছেন না। জোহর 4 রাকাত পড়েন, জুমার দিনে 4 রাকাত পড়বেন, ক্ষতি কি? আচ্ছা জুমার দিন কিরাত আমরা জোরে জোরে করছি না? দিনের নামাজ জোরে জোরে কিরাত করছি, একটু আসরের নামাজ একটু কিরাত জোরে করবেন, ক্ষতি কি? কেউ করবেন? কথা বলেন। ইমাম সাহেব যদি জুমার দিনেই আসরের নামাজে কিরাত সশব্দে করে, আপনারা মুসল্লিরা কি করবেন? লুকমা দেবেন না? অমনি লুকমা চালিয়ে দিবেন। কেন রে ভাই? কিরাত কি, কোরআন কি জোরে জোরে পাঠ করা কি গুনাহ, পাপ? তো জোরে পড়েছে, লুকমা দিবেন কেন? ভালো কাজ, ভালো কাজ নয়? ভালো কাজ। তো কেউ যদি জুমার নামাজ 4 রাকাত পড়ে, তার পেছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না? কারণ দেখেন আমাকে, কেন পড়বেন না? কে বললো রাসূল প্রতিদিন জোহরের নামাজ 4 রাকাত পড়েছে? 4 রাকাতের দলিল তো আছে। হ্যাঁ ভাই, জুমা বাদ দেন, নবী নামাজ তো 4 রাকাত পড়েছে, বলেছে না? 4 রাকাত তো পড়েছে, তো জুমার দিন 4 রাকাত পড়লে ক্ষতি কি? আচ্ছা 4 রাকাতে জুমা পড়া যাবে না, তার দলিলটা দেন। পড়া যাবে না, আমি 4 রাকাত পড়বো, 4 রাকাত জুমার নামাজ পড়া যাবে না, এর দলিল দেন আমাকে। হ্যাঁ,
তো চাচা আপনার কোন লজ্জাতে আপনি বলেন যে ফরজ নামাজে পরে মুনাজাত করা যাবে না, নবী নিষেধ করেছে? দলিলটা কোথায়? দলিল দাও। বা কিছু মানুষ চায় না, কিছু বাংলাদেশি আলেমরা বলছে আরে নামাজে পরে যে সমৃদ্ধ মুনাজাত করা যাবে না, না যাবে না, এই যাবে না দলিল দাও। তো ভাই যাবে না দলিল হয় নাকি রে ভাই? আমি যদি বলি 4 রাকাত জুমা পড়বো এখন, তো 4 রাকাত জুমা যে পড়া যাবে না তার দলিল দাও। গোটা পৃথিবীর যত হাদিস আছে আসমান জমিন থেকে নিয়ে এসেও যে চেষ্টা করে পড়া যাবে না, এর দলিল বের করতে পারবে? কেন পারবে না? কারণ এটা তো আমার ফ্যাক্টরিতে তৈরি করা। নবী বলবে কিভাবে এটা আমার ফ্যাক্টরিতে তৈরি করে না? বুঝলাম চাচা আপনার হাত তুলে মুনাজাত করতে ভালো লাগে, বলছি দেখো হাত তুলে একটু দোয়া করবো আল্লাহর কাছে, একটু কাদাকাটি করবো, সপ্তাহে 7 দিন তো নামাজ পড়তে পারি না ব্যস্ততার কারণে, জুমার দিন যাই একটু ইমাম সাহেব কেটে কেটে দোয়া করে, ইমাম সাহেবকে 500 টাকা দিই, বলে দিই যে হুজুরে 500 টাকা দিয়ে অপেক্ষায় আছে যে আল্লাহ 50,000 টাকা ও ঋণমুক্ত করে দিবে। দেখছেন কত বড় ব্যবসায়িক বেচারা। এখন এই জিনিস তুলে দেয় ভাই, ওর রাগ হবে না? কারণ ও তো জীবনে নামাজ পড়ে না, ও জুমার দিনে নামাজ পড়ে, খুদবার পরে আসে। খুদবার পরে দোকান বন্ধ করে না ভাই অনেকজন, খুদবার পরে ও দোয়া চায়, মানে ব্যবসা করতে এসেছে। তো এদের রাগ হবে। চাচা আপনি কষ্ট পায়েন না, আপনি মনে করছেন যে দোয়া মানে হাত তুলতে হবে, ওই যে দোয়া করব হাত তুলবো না, এটা কেমন দোয়া রে ভাই? দোয়া করবো হাত তুলবো না, হাত না তুলে কি দোয়া হয়? এটা আবেগ, সবগুলো আবেগ। আবেগ না এগুলো? চাচা দোয়া মানে হাত তোলা নয়, দোয়া মানে হাত তোলা নয়। নবী 3টে পদ্ধতিতে দোয়া শিখিয়েছে। কয়টা পদ্ধতিতে? 3টে। চলেন আপনাকে একটা একটা করে দেখাই। এক, আল্লাহ নবী কিছু কিছু দোয়া করেছে যে দোয়াতে নবী হাতও তুলে নাই, ইমাম সাহেবকেও ডাকে নাই। একটা উদাহরণ দিই। আচ্ছা পায়খানা ঘরে যখন যান তখন দোয়া আছে? আচ্ছা কে কে হাত তুলে করেন সেই সময়? পায়খানা করতে যান না আপনারা? না, আপনারা সব আল্লাহর ওলি হয়ে গেলেন, পায়খানা লাগে না। কেননা এই যে হুজুরে বক্তব্য দিয়েছেন একটা, যে আমাদের ইমাম সাহেব এত বড় বুজুর্গ, প্রতিদিন এশার নামাজে অজু দিয়ে ঢুকতো আর ফজর পর্যন্ত এক অজুতে নামাজ পড়তো, মানে অজু তারপরে ভাঙতো না। তার মানে এই যে এশা থেকে ফজর পর্যন্ত ফুসফাস তো দূরের কথা, কিচ্ছু হয়নি। ভাই এমন ওয়াজ শোনা যায় কি যায় না? শোনা যায় না? আমি ভাবছিলাম, আচ্ছা ধরে নিলাম যে আমাদের ইমাম সাহেব উনি 40 বছর এশার নামাজের অজুতেই ফজর পর্যন্ত পড়েছে, ফুসফাস হয়নি, ধরে নিয়েছি। বাথরুম প্রস্রাব লাগেনি, ধরে নিয়েছি। স্ত্রীর হক 40টা বছর ভাই, 4টে দিন তো না, 40 দিনও না। কত বছর? 40 দিন। তো স্ত্রীটার কি হয়েছিল রে ভাই? 40 বছর কি করলো ভাই? স্ত্রীর একটা হক আছে না নাই? আছে না? স্ত্রীর হক আছে। এখন বলতে পারে আরে ভাই শুধু রাত্রেবেলায় যেতে হবে নাকি, দিন নাই নাকি? তো হুজুরে যে আবার লিখে রেখেছে একই বইয়ে, ফাজালে আমলে মুকদ্দমাতে লিখে রেখেছে, ফাজেল আমলের মুকদ্দমাতে লিখে রেখে দিয়েছে যে আমাদের ইমাম সাহেব 1 দিন 2 দিন নয়, টোটালি 50 বছর উনি রোজা রেখেছে। এখন বলেন হিসাব বুঝান, দিন শেষ, দিন কি? দিন রোজাতে শেষ আর রাত নামাজে শেষ। বউটার কি দশা হয়েছিল ভাই? তার স্ত্রীর কি দশা হয়েছে? এটা তো আপনার বোঝার জন্য বললাম। আমার আর একটা পয়েন্ট মাথাতে আসে বারবার। আচ্ছা যারা একটু আলেম কারা আছেন একটু হাত তোলেন তো কয়েকজন। আরে হাফেজ মাওলানা কিছু একটা, মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো তাহাজ্জুদ জিনিসটা কি জিনিস? তাহাজ্জুদ কাকে বলে? রাতের সালাত। ফাতাহাজ্জাদ বিহা, ঘুম থেকে উঠে যে নামাজ পড়েন ওটা তাহাজ্জুদ। আসলে বাঙালিরা আমরা আরবি দেখলেই মানে ভাবি কি না কি, মানে আপনার প্রতি আমার রাগ আছে। এখন যদি আরবিতে শেখ এখানে আরবিতে 1 পৃষ্ঠা খসখস করে 10খানা গালি লিখে দেন তো, গালিগালাজ বুঝেন না? 10খানা 20খানা গালিগালাজ লিখে দিয়েছে এখানে, আর আপনাকে আপনি আপনার শত্রু, মানে আপনার পরে আমার খুব রাগ আছে, হুজুর মানুষ সরাসরি গাল দিতে পারবো না, আরবিতে লিখে দিয়েছি 2-10টা গালিগালাজ খিস্তি হাতে দিয়ে দেয়, বলে ভাই ধর এটা, ধর একবার ধর। ও ধর বলে আরবি ধরা যাবে না কেন? বলছি অজু নাই। এমন আছে না ভাইজান? মানে ও আরবি দেখলে ভাবছে কোরআন এটা। আর যদি সকালবেলায় যদি দেখে যে রাস্তাতে কোনো আরবি পড়ে আছে কাগজে,
ও সঙ্গে সঙ্গে ভাববে মনে করো ফেরেশতা বরকতের দোয়া লিখে দিয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুলে চুমু টুমু খেয়ে 4 ভাঁজ করে একদম ডাইরেক্ট বুক পকেটে ও লুকিয়ে রাখবে এইভাবে এবার হাতকে চেপে ধরবে যে না পালিয়ে যায়, মানে পেছনে ও রাখবে না, কেন ওটা পাছা। মানে বাঙালির আরবিতে ভক্তি আছে, আলহামদুলিল্লাহ ভক্তি থাকা ভালো, কিন্তু অতি ভক্তি বা চোরের লক্ষণ। মানে বেশি ভক্তি দেখানো আবার ভালো না। মানে আমাদের এই বাঙালিদের অনেক প্রবলেম আছে, মানে হুজুরদের মুখে একটু 2-4টা আরবি শুনলে ভাবে কি না কি রে বাবা, কত বড় আল্লাহর ওলি, কি যে একটা বললো, কি বললো ও নিজেও বুঝে না। হুজুর বলছে নামাজ শেষে রব্বানা জালামনা আনফুসানা, বাংলা মানে আল্লাহ অনেক গুনাহ করেছে, আল্লাহ অনেক পাপ করেছে, আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করো। কে বলছে বলেন তো? হুজুরে। মুসল্লি বলছে আমিন, আল্লাহ তুমি কবুল করো, হুজুর গুনাহগার পাপিষ্ট, পাপ ক্ষমা করো। কথা বুঝতে পারলেন না ভাইজান? হুজুরে পরে বলছে, হুজুরে দেখেছে বাড়িতে বউ দেখেছে খুব ঝামেলা করেছে, তোমার হুজুরগিরি তোমার ছোটাচ্ছি, দাঁড়াও, কোনো কাজ নেই, শুধু হুজুরগিরি করে সংসার চলবে, দ্রুত বাড়িতে আমার ফ্রিজ লাগবে, কোথা থেকে পাবা আমার জানা নাই। হুজুরও টেনশনে আছে, নামাজ টামাজ শেষ করে মসজিদে গিয়ে এখন দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, বাংলা মানে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় যা আছে সব দাও, মানে মাথায় আছে ওই যে ফ্রিজ লাগবে, হুজুর ওই দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আর মুসল্লি বলছে আমিন, আল্লাহ তুমি কবুল করো, হুজুরকে গাড়ি বাড়ি সব দাও। এখন আপনি কি নিলেন ভাই? আপনি কি নিলেন? মানে আমাদের বাঙালিদের এই প্রবলেমটা খুব বেশি আছে, মানে ভুল যেটা ও বুঝেন না, এটা ভুল। চাচা ওই যে মাঠ ক্ষেত খামারে ছোটবেলাতে শুনেছি ওই যে সাপে দুধ খায় না গরুর, হ্যাঁ? আরে বলেন না রে ভাই, ওই যে ডারহাস একটা সাপ আছে না, মাঠে যখন গরু বাঁধা থাকে সেই সময়তে সাপে গিয়ে দুধটাকে খেয়ে চলে আসে। সিনেমাতেও তো দেখা যায়, ওই যে বিন বাজায় আর সাপ ক্যালবাল ক্যালবাল করে চলে যায়, দুধ দিলে দুধ খায়, আবার মানুষ একেরা হাত উপরে তোলে সাপ হয়ে যায়, সিনেমাতে দেখা যায় না? আচ্ছা, আমরা তো বাঙালি, যারা মাধ্যমিক পাস করেছেন তারা জানেন বলে সাপ দুধ খেতে পারে? হ্যাঁ, খেতে পারবে? আরে সাপ দুধই খায় না, ওকে জোর করে খাওয়ালেও সাপ দুধ খেতে পারবে না, কারণ সাপের দুধ হজম করার জন্য যে সেলুলাস এনজাইম দরকার সাপের শরীরে নাই। সাপ মশা মাছি পোকা মাকড় ব্যাং এই মাংস জাতীয় এইসব খাবার খায়, ও দুধ খেতে পারবে না, লিকুইড খাবার দুধ খেতে পারে না। সিনেমাতে দেখেন, যে সিনেমাতে মেলা কিছুই দেখেন, আমরা শুনে আসছি দীর্ঘদিন ধরে সাপ দুধ খায়, অথচ সাপ দুধ খায় না। সাপের কাছে ওই যে বাইদিগুলো দিকে দেখবেন বিন বাজায়, জোরে জোরে বিন বাজায়, আর সাপ থেকে মানুষ হয়, মানুষ থেকে সাপ হয়, কত কি খেলা দেখায়, অথচ সাপ শুনতেই পায় না, ওর কানই নাই, শ্রবণ শক্তি নাই। কথা বুঝতে পারলেন না মনে হয়? আচ্ছা, এটা কোন মাস চলছে? ডিসেম্বর মাস, তাই না? আচ্ছা, বড়দিন কোনটাকে বলে গো? সামনে 25শে ডিসেম্বর আসছে, বড়দিন, তাই না? আরে কথা বলে না, 25শে ডিসেম্বর বড়দিন তো। আচ্ছা, যারা মাধ্যমিক পাস করেছে তারা বলো তো এমনি সায়েন্টিফিক ভাবে বড়দিন কোনটা, কয় তারিখ? হ্যাঁ, 21শে জুন। মাশাআল্লাহ, বলে দিয়েছে। সায়েন্টিফিক ভাবে 21শে জুন এটা হচ্ছে সবচেয়ে বড় দিন, দিনের দিক থেকে সবচেয়ে লম্বা দিনটা বড় হয়। চাচা আপনার মাথা কোনো ঢোকেনি, আপনার ভাষায় বুঝিয়ে দিই। চাচা, শীতের সময় দিন বড় হয় না দিন ছোট হয়? এখন ডিসেম্বর পড়ে গেছে, দিন ছোট হচ্ছে না? ডিসেম্বরের দিন ছোট হয় না বড় হয়? দিন তো ছোট হয়। আরে 25শে ডিসেম্বরের ছোট দিন, আপনি বলছেন বড় দিন। আরে গরমের সময় দিন বড় হয়, শীতের সময় রাত বড়, দিন ছোট। আপনি বলতে পারেন বড় রাত, 25শে ডিসেম্বর কি বড় রাত? এটা ছোট দিন কোনোভাবেই না, সরি, ছোট বড় দিন কোনোভাবেই না। কিন্তু গোটা বিশ্ব মানুষ পালন করছে 25শে ডিসেম্বর এটাই বড় দিন। এখন আমি কি করতে পারি রে ভাই? দেখছি 25শে ডিসেম্বর এটা দিন ছোট, রাত বড়, তারপরে আমাকে শিখাচ্ছে না এটাই বড় দিন, তো আমিও বলছি বড় দিন। আপনাকে কয়েক শত কথা বলতে পারবো। আচ্ছা বলেন তো, 14ই ফেব্রুয়ারি এটা কি দিন? আরে জোরে বলেন। ভ্যালেন্টাইন ডে, বাংলা কি? ভালোবাসা দিবস। মাশাআল্লাহ, কত শিক্ষিত। 14ই ফেব্রুয়ারি কি? ভ্যালেন্টাইন ডে। যুবকরা বলছে
বাংলা মানে কি? ভালোবাসা দিবস। কোন ডিকশনারিতে আছে ভ্যালেন্টাইন ডে বাংলা ভালোবাসা দিবস? বুঝতে পারেন না? আরে ভালোবাসা দিবস ইংরেজি কি? লাভ ডে। বিশ্ব ভালোবাসা দিবস হবে ওয়ার্ল্ড লাভ ডে। ভ্যালেন্টাইন ডে এর বাংলা মানে ভালোবাসা দিবস। দেখেন সমাজে চলছে কথাগুলো, চলছে না? চলছে। দেখছেন 25শে ডিসেম্বর এটা ছোট দিন, কিন্তু আমি বলছি বড় দিন। আমি জানি সাপ দুধ খায় না, কিন্তু আপনি সাপকে দুধ খাওয়াচ্ছেন। ভ্যালেন্টাইন ডে এর বাংলা মানে কখনো ভালোবাসা দিবস হয় না। ভালোবাসা দিবসের ইংরেজি হয় লাভ ডে, ওয়ার্ল্ড লাভ ডে, বিশ্ব ভালোবাসা দিবস, ন্যাশনাল লাভ ডে, এগুলো হতে পারে। ভ্যালেন্টাইন ডে এর বাংলা জিন্দেগিতে ভালোবাসা দিবস পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই। কিন্তু আমরা বলছি কি বলছি না? তো আমি ওই জায়গাতে বলছিলাম না যে এই যে তাহাজ্জুদ শব্দ কি জানেন? তাহাজ্জুদ মানে, তাহাজ্জুদ মানে যে নামাজ ঘুম থেকে উঠে পড়া হয়। কি বলেন তো? তারাবির নামাজ মানে তাহাজ্জুদ ঘুম থেকে ওঠা। তারাবি মানুষ মনে করে তারাবি হচ্ছে নামাজ। সালাম আলাইকুম। প্রশ্ন উত্তর পর্ব আছে, লিখিত প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। কাগজ যাচ্ছে, আপনারা জানার জন্য মাসালা সংক্রান্ত প্রশ্ন করবেন, বিতর্কিত কোনো প্রশ্ন করবেন না ইনশাআল্লাহ। সাহিত্য উত্তর দিবেন ইনশাআল্লাহ, লিখিত প্রশ্ন দিবেন ইনশাআল্লাহ। জি। তো এখানে একটা পয়েন্ট মনে রাখেন, তাহাজ্জুদ এগুলো নামাজের নাম নয়, এটা নামাজের কাইফিয়তের নাম। তাহাজ্জুদ এই নামাজটাকে এই জন্যই বলে যেটা ঘুম থেকে উঠে পড়া হয়, এই জন্য নাম করা হয়েছে তাহাজ্জুদ, মানে ঘুম থেকে উঠে। তাহাজ্জুদের নামাজ এটা যদি আপনি বাংলাতে করেন তাহলে ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয়। তারাবির নামাজ কোনটা বলেন তো? বলছে তারাবির নামাজ মানে রাতের সালাত। তারাবি কোনটা জানেন চাচা? তারাবি কোনটা? এশার পরে। আমরা এটাই বুঝেছি। আচ্ছা তারাবি ওইটা না, তারাবি কোনটা জানেন? প্রত্যেক 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেন, তারপরে একটা বিরতি দেয়, থামে, এটাকে বলা হয় আরবিতে তারবিহা। আর এটারই জামা হচ্ছে তারাবি। মানে তারাবি বলতে ওই নামাজটা নয়, 4 রাকাত পড়ার পরে যে বৈঠক দিয়েছেন, বসে আছেন, অপেক্ষা করছেন, এই অপেক্ষা করার নামই হচ্ছে তারাবি। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই বৈশিষ্ট্যের ধরনকে সামনে রেখে এই নামাজের নাম হয়েছে তারাবির নামাজ। এটা মুহাদ্দিসগণ, ফুকাহাগণ এই নামটা দিয়েছে। তো নামাজ যেটা নামাজি, নামাজের আলাদা সিঙ্গেল কোনো নাম হয় না। শুধু ওয়াক্ত সময় যেটা জোহর, আসর, মাগরিব, এশা, এগুলোর নাম এটা বৈশিষ্ট্য উপরে ভিত্তি করে হয়। তো তাহাজ্জুদ এই জন্য বলা হয় যেহেতু এটা ঘুম থেকে উঠে পড়তে হয়। এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন, চাচা একটু জবাব দেন তো। ওই যে আপনার হুজুর বলেছে যে ওই ইমাম সাহেব এশার নামাজ টু ফজর এক অজুতে নামাজ পড়েছে, চাচা ঘুমালে অজু থাকে? ঘুমালে অজু থাকে নাকি? থাকে না। আর যদি ঘুম না পারে তাহলে কি তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব? তাহলে কি হুজুরে কি তাহাজ্জুদের নামাজ পড়েনি? তাহাজ্জুদের নামাজ পড়েছে। আরে তাহাজ্জুদের নামাজ পড়তে হলে তো ঘুম পাড়তে হবে, ঘুম থেকে উঠে পড়তে হবে। এখন আপনি যদি বলেন না না হুজুর তাহাজ্জুদ পড়েছে, তাহলে হুজুরের অজু ছিল না, তাহলে ঘুমাতে হয়েছে। এখন দেখেন সমাজে বুজুর্গদের, পীর সাহেবদের, ইমাম সাহেবদের বুজুর্গি বয়ান করতে গিয়ে তাদের অজু টুকাতে গিয়ে তাহাজ্জুদ মাইনাস। অজু টুকাতে অজুর ফজর দেখাচ্ছে 40 বছর। তো বেটা 40 বছর যদি রাতে যদি নাই ঘুমায় তো তাহাজ্জুদ তো পড়তে পারবে না, কারণ তাহাজ্জুদের জন্য ঘুম শর্ত। আর যদি বলেন যে না তাহাজ্জুদ পড়েছে, তাই ধরে নিতে হবে তোর ঘটনাটা মিথ্যা, কারণ তাহাজ্জুদ পড়তে হলে ঘুম দরকার আছে, তিনি ঘুমাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝা তৌফিক দান করে, আমিন। সম্মানিত শুধু আপনাকে এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা যে সমাজে অনেক কিছু মানুষ আবেগে চলছে। কিসে চলছে বলেন তো? আবেগে। ভুল জানছে, তারপরে ভুলটাকে ঠিক বলছে। যেন আপনিও কালকে 25শে ডিসেম্বরকে বড়দিন বলবেন, কিছু করার নাই, আপনি নিজে বলবেন, দেখতে পাচ্ছেন, ডাইরেক্ট দেখতে পাচ্ছেন, তারপরে বড়দিন বলবেন। গোটা বিশ্বের মানুষ বলছে। আপনাকে কয়েক শত ধন দেওয়া যায়, যেগুলো দেখছে আমরা ভুল, তারপরে আমরা ভুলগুলোই চর্চা করছি। চাচা আপনি 2 হাত তুলে দোয়া করবেন, আপনি মনে করছেন যে না আরে হাত দোয়া না, মানে হাত না তুলে দোয়া হলো না। তো চাচা বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? আপনারা কেউ হাত তুলে করেন?
কেন? বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে চাচা? হাত তুলে করেন। ইমাম সাহেবকে ডাকবেন মসজিদ থেকে, ইমাম সাহেব কি হলো, বাথরুমে ঢুকে একটু দোয়া করে দেন তো। কথা বুঝতে পারলেন না? কারণ ইমাম সাহেব যে বলছে আরে দোয়া করবো হাত তুলবো না, মানে আরে দোয়া হচ্ছে, হাত তোলা হচ্ছে দোয়ার আদব। তো পায়খানা করে ঢুকবো, হুজুর একটু দোয়া করে দেন। সবসময় ডাকবেন হুজুরকে। আচ্ছা মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? তো ইমাম সাহেবকে ডাকবেন। আপনার কেউ হাত তোলে মসজিদে ঢোকার সময়তে? মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? পোশাক পরার সময় দোয়া আছে না নাই? জুতো পরার সময় দোয়া আছে না নাই? বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? বাজারে পয়সার দোয়া আছে না নাই? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? চাচা কয়েকশো দোয়ার কথা বলবো যে সবাই দোয়া করে কিন্তু কেউ একটা হাত তুলে করে না। তার মানে কি প্রমাণ হলো? দোয়া মানে হাত তোলা নয়। কিন্তু আপনার মাথায় করোনা ভাইরাস ঢুকে দিয়েছে হুজুরে। আরে টুঙ্গির ইস্তেমাতে মুনাজাত, বিশ্ব ইস্তেমার মুনাজাত করা আপনার অভ্যাস, মানে ওই অভ্যাস আর ছাড়তে পারছেন না, মানে হাউমাউ করে কাঁদবে। আর আপনি ওই যে মিষ্টি ভাব, এই ভাবের জন্যই আপনি সুন্নাত কি বিদাত কি আপনি বোঝার চেষ্টা করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। ইবাদত আল্লাহ কোরআনে বলছেন, সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যা আদেশ করে তা গ্রহণ করে নাও। নবী যা দেয় নাই ওটা যত ভালো হোক না কেন গ্রহণ করা যাবে না। আপনি যতই মনে করেন যে 4 রাকাত জুমা পড়া ভালো কাজ, যত আমি যুক্তি তথ্য দলিল দিয়ে বলি না কেন, যদিও জানি 4 রাকাত নামাজ পড়া ভালো কাজ, কিন্তু নবী দেয় নাই, এটা ভালো নয়। এটা কি নয় চাচা বলেন তো? এটা কি নয়? এটা ভালো নয়। কেন? ভালো হলে আমার নবী দিতেন, ভালো হলে আমার নবী দিতেন না। আচ্ছা মুয়াজ্জিন কেউ আছেন আজান যারা দেন? কি আজান দিতে পারেন? একটু হাত তোলেন তো। আর আজান দেওয়া হবো না, তুমি পারো? আজানের শেষ কথাটা কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো এটা আজানের যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ করলেন, তো এটা কালেমাটা অর্ধেক না এটা পূর্ণ হলো? সাদা কালেমার অর্ধেক হলো না? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিয়ে তো আজান শেষ হয় নাকি? কি বলছেন? এটা দিয়ে তো নাকি? আচ্ছা কেউ যদি ভাবে কালেমা কেন অর্ধেক পড়েছে এতদিন ধরে, যদি কালেমার সঙ্গে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বাকি অর্ধেক যদি কেউ আজানে যে ঢুকিয়ে দেয়, কি হবে কথা বলেন? চাচা কেউ যদি আজানের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ করলো, কেউ যদি ই বাবা এ তো তাহিরি রে ভাই, তাহিরি কাছে একবার এসেছিল না? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এই ধর কি এটা কি এ প্রচুর কামড় দেয়? হ্যাঁ জাগে জাগে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জোরাই না মাশাআল্লাহ। কিসে? এই ছেড়ে দেন, ছেড়ে দেন, ওকে ওর মতো যেতে দেন। আল্লাহু আকবার। এই কুমিল্লা তো তাহিরির অঞ্চল না? ভাগ্যিস তাহির এবার পাঠায়নি তো ওটা, যে দেখ ওই আমাদের মা বোনের আবার আছে দেখবেন, সকালবেলা থেকে থালা বাসন মাজছে, ওই চালের উপর যদি কাক যদি কা কা করে, মা বোন সব কাঁদতে লাগে। কি হলো? চাচিকে বলবে, কি বাবা চাচি কাঁদছে কেন? বলছে কেউ মনে মারা গেছে। তো কিভাবে বুঝলে? বলে কাক এসে ডাকলো যে, বলে না? মানে কত রকমের কুসংস্কার, ডিজিটাল কুসংস্কার, এক একজনের এক এক রকমের। তো আপনাকে এই কথা বলার চেষ্টা করছি যে শরীয়ত যতটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত অতটাই পালন করেন। এর অতিরিক্ত যাই করতে যাবেন ভালো হলেও সেটা ভালো না। যেন আজানের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি আবেগ দেখিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আজান শেষ করে, আজান হবে না বাতিল? কেন? কালেমা গোটা পড়া কি ভুল? ভুল না, কিন্তু এই জায়গায় ভুল। কেন? এই জায়গায় নবী দেয় নাই। মাগরিবের নামাজ 3 রাকাত, কেউ যদি ভালোবাসা দেখে 4 রাকাত পড়ে, নামাজ হবে না বাতিল? বাতিল। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে কোরআন মাজিদে যা প্রমাণিত তাই পড়তে হবে, এর বৃদ্ধ করা যাবে না, কমানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই বোঝা তৌফিক দান করো, আমিন। জি প্রশ্ন উত্তর নিয়ে নেন। আপনারা এভাবে হাঁটাহাঁটি করবেন না। আন্তরিকতার সঙ্গে বলবো, কনফারেন্সের সম্মান আমাদের কাছে, যেহেতু আমাদের কাছে একজন মূল্যবান আলেমের দিন আসছে, আমরা কথা শুনবো। প্রয়োজনে যাদের খুবই বেশি জরুরত আপনারা একটু যত্ন সহকারে ডিস্টার্ব না করে যাবেন। যারা প্রশ্ন লিখেছেন আমাদের কাছে একটু পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করবো। জি প্রশ্নগুলো দিয়ে দেন, এখন প্রশ্নগুলো দিব ইনশাআল্লাহ। 10টা বেজে গেছে।
আর প্রত্যেকের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা অবশ্যই পার্সেল খাবার নিয়ে যাবেন, কেউ খাবার নেওয়া ছাড়া যাবেন না। আমরা ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণ থাকবো, ধৈর্য সহকারে আমরা এই জ্ঞান ভরব আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এছাড়া আমাদের সম্মানিত বাদর রাহুলের লিখিত অনেক অথেন্টিক বই আছে, আপনারা চাইলে কনফারেন্সের শেষে আপনারা গাড়ি থেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আপনারা ধৈর্য সহকারে বসবেন, আপনাদের প্রতি আন্তরিকভাবে অনুরোধ করছি। প্রশ্ন এসেছে না? প্রশ্ন নিয়ে আসতেছে। জি জি, প্রশ্নগুলো আমার হাতে দিয়ে দিন, দিয়ে দেন, প্রশ্নগুলো ভাইকে একটু নিয়ে আসেন, প্রশ্নগুলো একটু আমার হাতে দিয়ে দিন। যে কোনো একজনের প্রশ্নগুলো কালেকশন করে আমার কাছে নিয়ে আসেন। কি সেই ঘোষণা কথা ঘোষণা করে মাদ্রাসার মুখে বলতে নাকি বলে তো ওই মাটি কোথায়? হ্যাঁ জি ইয়ার প্রচার প্রচার এটা কোথায় প্রচার তো এখানে লিখিত নাই, আপনি প্রচার লিপিটা নেবে সবাই একটু বসেন বলে ভাই প্লিজ সবাই একটু বসেন। এত সুন্দর একটি আলোচনা পরিবেশ আমরা চাই না এটা নষ্ট হোক। আমরা চেষ্টা করছি চাঁদপুর জেলার আনাচে কানাচে তৌহিদের আলো জ্বালানোর জন্য। তারই ক্ষুদ্র প্রচেষ্টা হচ্ছে এই হাজীগঞ্জের একটি দিনী মার্কাজ। আপনাদের জন্য একটি জরুরি ঘোষণা, আওয়াজ ছাড়া প্রশ্নটা আমার কাছে দেন, যারা লিখেছেন একটু জমা দিয়ে দেন, হ্যাঁ? আর সবাই উঠবেন না প্লিজ। আপনারা একটু জরুরি ঘোষণা শুনেন। আমাদের কচুয়াতে একটি দিনী মার্কাজ হয়েছে অনেকদিন আগে থেকে, জানেন, কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে সেখানে ইসলামী সম্মেলনগুলো হচ্ছে অত্যন্ত মানসম্মত, এবং বাংলাদেশের টপ যে আলেমগুলো আছে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের এই কনফারেন্সগুলো অনুষ্ঠিত হচ্ছে। তো চাঁদপুর তাওহীদ একাডেমি অ্যান্ড ইসলামিক সেন্টার এর উদ্যোগে আমাদের 10ম বার্ষিক, সুবহানাল্লাহ সবাই বলি মাশাআল্লাহ, 10ম বার্ষিক 2 দিন ব্যাপী সালাফি কনফারেন্স 2 ও 3 জানুয়ারি ইনশাআল্লাহ 2025, 2 ও 3 জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার। প্রথম দিন আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রথম দিন যে আলোচকরা থাকবে অত্যন্ত চমকপ্রদ আলোচক অধ্যাপক সাহেব ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহাবী হাফিজুল্লাহ, যিনি জমিয়তের সভাপতি মাশাআল্লাহ, সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানী মাশাআল্লাহ, সাহেব ডক্টর মুজফফর বিন মহসিন, শায়েখ জামশেদ মজুমদার। ইনশাআল্লাহ প্রথম দিন আপনারা মিস করবেন না কেউ। দ্বিতীয় দিন আরো বিশেষ আকর্ষণ, সবার পছন্দের শাইখ আব্দুল রাজ্জাক ইউসুফ হাফিজাহুল্লাহ মাশাআল্লাহ, শাইখ ডক্টর মুকাররম বিন মহসিন মাদানী হাফিজাহুল্লাহ মাশাআল্লাহ, শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সর্বোপরি শাইখ ডক্টর মুজফফর বিন মহসিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুমার খুতবা পরিবেশন করবেন ডক্টর মুজফফর বিন মহসিন। 2 ভাইকে একত্রে পাচ্ছেন দ্বিতীয় দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চাঁদপুর তাওহীদ একাডেমি এন্ড ইসলামিক সেন্টারকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন, এবং এই সালাফি কনফারেন্সকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। না লাগবে স্যার আমাদের এখানে আরেকজন গুণীজন বক্তা আছে, সারা বাংলাদেশ সবাই ছিলেন, তিনি হচ্ছেন সাইয়েদ ডক্টর কামালউদ্দিন জাফরি সাহেব। আপনারা যারা আমাদের কচুয়াতে তো গত বছর গিয়েছেন, এবারও যারা যাবেন, আপনারা যারা রাত্রে থাকবেন তাদের খানার ব্যবস্থা রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে, এবং সকালে পদের উপর দার্স আছে। জুমার পর আমাদের শেখ মুজাফফর বিন মহসিন দিবেন ইনশাআল্লাহ। জানুয়ারি 2 তারিখ বৃহস্পতিবার, 3 তারিখ শুক্রবার আপনাদের হাজিপুর বাসী সবাই দাওয়াত রয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যেহেতু প্রশ্ন আসছে আমরা অল্প কয়েকটা প্রশ্ন দিয়ে ইনশাআল্লাহ শেষ করে দিব। সকলের মেহমানদারি ব্যবস্থা একটু বসেন, আপনারা এই কনফারেন্স সৌন্দর্যমণ্ডিত আপনারাই করবেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান শেখ। আমার প্রশ্ন, শেয়ার মার্কেট বা পুঁজি বাজার ব্যবসা সম্পর্কে হালাল হারাম একটু ধারণা দিবেন। জমির বা ফ্ল্যাটের দালালি কি হালাল না হারাম? প্রথম কথা, শেয়ার বাজার বা শেয়ার মার্কেটিং এটা সম্পূর্ণভাবে পুরোটাই হালাল নয়, আবার সম্পূর্ণ শেয়ার মার্কেটিং হারামও নয়। এখন আপনি শেয়ার মার্কেটিংয়ের অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এবং তাদের অনেকগুলো বিজনেস আছে। কোথায় আপনি ডিপোজিট করছেন এটা আগে জানতে হবে, তার টার্মস অ্যান্ড কন্ডিশন কী আছে সেটাকে দেখতে হবে, তারপরে প্রশ্নের অ্যান্সার করা হবে। ডাইরেক্ট শেয়ার বাজার হালাল অথবা হারাম ফতোয়া দেওয়া যাবে না, কেন অনেক অংশ আছে শেয়ার মার্কেটের, অনেকগুলো আছে হালাল বৈধ পন্থায়, আবার অনেকগুলো আছে হারাম। তাই আগে না জেনে বলতে পারবো না। সূরা আন-নিসা 36 আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি মিন ইলম ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয় তোমার জানা নেই
কমপ্লিট না জেনে সে বিষয়ে তুমি কথা বলো না। নিঃসন্দেহে তোমার চক্ষু কর্ণ জিহ্বা কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। সূরা বনী ইসরাঈল আয়াত 36। জি, এক ভাই মানুষের মতো আহলে কোরআন প্রশ্ন করছে, এটা আপনারা সহিহ হাদিসের যে প্রমাণ দেন, এগুলোর কি কোনো পাণ্ডুলিপি পবিত্র কোরআনের মতো প্রমাণ করা সম্ভব কিনা? আপনি কতটা বা আমরা কতটা সুনিশ্চিত হব যে হাদিসের কতগুলি কোনো বিকৃতি হয়নি এখনো? হাদিস বিকৃতি শুকরান, জাযাকাল্লাহ খায়রান। ভাই প্রশ্ন করেছেন যে হাদিসের কোনো পাণ্ডুলিপি আছে না নাই। 2, আমরা কিভাবে নিশ্চিত হব যে হাদিসের মধ্যে কোনো বিকৃতি হয়েছে কি হয়নি? ভাই এগুলো তো জাজল্য সকলেই জানে। আচ্ছা, যিনি প্রশ্ন করেছেন তিনি কি এখানে উপস্থিত আছেন? থাকলে আপনি হ্যাঁ না সেটা নয়, উনি কি আছেন এখানে যিনি প্রশ্নটা করেছেন? একটু হাত তুললে ভালো হয়। মানে এই প্রশ্নটা যে করছে ওই ভাই কি জি, জি, আছে? জি। এখানে কোনো সমস্যা থাকতে ভাই পারে? কোনো সমস্যা নেই ভাই, আমরাই মাজলুম রে ভাই, আমরাই মাজলুম, তোমার কোনো টেনশন নাই। কে আছেন কি কি ফেরেশতা এসে প্রশ্ন করে দিয়েছে নাকি? প্রশ্ন এসেছে মানে মানুষ তো আছে নাকি? হ্যাঁ না, ফেরেশতারা দিয়ে গেছে। ভাই কে রে ভাই, একটু হাত তোল বাপ। দেখেন হাত আমি এই জন্য তুলতে বলছি, আপনি এমন ভাবে উঠলেন যে আপনিই বা, মানে কারণ আমি একটা অ্যান্সার দিয়ে দিব, কারণ আমার অ্যান্সারে সে যদি সন্তুষ্ট না হয়, তার মনের মধ্যে চারাটা তৃতীয় একটা প্রশ্ন, যে আমি একটা জবাব দিলাম, উনি ভাবছে যে এটা জবাব আছে আমার কাছে, ভাবতে পারে কি পারে না? কথা বলে পারে। তো আমি চাই তার মধ্যে যে ভুল ধারণা আছে সেটা পূর্ণভাবে যেন সমাধান হয়ে যায়, তার মধ্যে যেন কোনো সংশয় না থাকে। এই জন্য তার জন্য এই প্রশ্নে আমি একটা উত্তর দেবো, হ্যাঁ আছে, হাদিসের পাণ্ডুলিপি আমাদের কাছে মজুদ আছে। মুয়াত্তা মালিকের প্রথম যেটা 93 হিজরিতে ইমাম মালিক জন্মগ্রহণ করে, কেন আহলে কোরআন মুনকিরে হাদিস এটা প্রাপগণ্ডা চালিয়েছে। কি জানেন প্রাপগণ্ডা হচ্ছে এটা, যে হাদিস লেখা হচ্ছে 200 বছর পর। এটা ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। তারা হাদিস এটা সংকলন ইতিহাস ধরে ইমাম বুখারী থেকে। বলে দেখো ইমাম বুখারী 194 জন্ম, 256 মৃত্যু, তার মানে আল্লাহ রাসূলের মৃত্যুর 200 বছর পরে হাদিসটাকে লেখা হয়েছে। তো এটা ডাহা মিথ্যা কথা। কে জান বলেন তো ভাইজান? তার মূল কথা হচ্ছে, মনে করছে ইমাম বুখারী প্রথম হাদিস লিখেছেন, আর ইমাম বুখারী আগে তো হাদিস গ্রন্থ ছিল পৃথিবীতে, ছিল না? ইমাম বুখারীর উস্তাদ আব্দুর রাজ্জাক ইবনে সানানি রাহিমাহুল্লাহ, উনি 211 হাদিসে মৃত্যুবরণ করে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক 40,000 হাদিস আছে, চিন্তা করতে পারছেন? ইমাম বুখারীর আরেকজন উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা, তিনি মৃত্যুবরণ করেন 235 হিজরিতে, 166তে জন্মগ্রহণ করছেন। মানে ইমাম বুখারী উস্তাদ, তার মুসান্নাফ ইবনে আবি শাইবা এখনো দুনিয়াতে বিদ্যমান আছে, তার পাণ্ডুলিপি এখনো বিদ্যমান আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার নাম শুনেন নাই? প্রায় এটাতেও 38,000 হাদিস আছে। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, নাম শুনেন নাই? 4 ইমামের একজন ইমাম, তার বিখ্যাত গ্রন্থ মুসনাদ আহমদ, হাদিস জগতে এনসাইক্লোপিডিয়া বলা হয়, তার পাণ্ডুলিপি আছে প্রায় 40,000-এর অধিক হাদিস আছে। তাই এই কথা একটা অপপ্রচার, ডাহা মিথ্যা কথা, যে হাদিস লেখা হয়েছে 200 হিজরিতে, ইমাম বুখারী দিয়ে তারা গণনা শুরু করছে। অথচ ইমাম বুখারী থেকে গণনা শুরু করা একদম মানে কঠিন পাগলের কাজ। কারণ ইমাম বুখারী উস্তাদরা হাদিস রচনা করেছে। ইমাম আহমেদ বিন হাম্বলের উস্তাদের নাম কি? যদি চেন অফ ন্যারেশন দিতে যায়, ইমাম বুখারী, তার উস্তাদ আলী বিন মাদিনী, তার হাদিসের গ্রন্থ আছে, তার হাদিসের গ্রন্থ মুসনাদ আলী ইবনে জাদ মজুদ আছে দুনিয়াতে। আলী ইবনে জাদের ইসহাক বিন রাহিয়ার হাদিসের গ্রন্থ, ইসহাক বিন রাহিয়া, মুসনাদ ইসহাক বিন রাহিয়া হাদিসের গ্রন্থ এখনো দুনিয়াতে বিদ্যমান আছে। এবার যদি প্রত্যেকটা যদি প্রজন্ম আপনাকে দেখাতে যায়, ইমাম বুখারী থেকে নয়। আর ইমাম মালিকের কথা বলেন না, 93 হিজরিতে জন্মগ্রহণ করেছে। কত হিজরি? 93। সাহাবীদের জামানে কত হিজরি বলুন তো? 110 হিজরি। কত হিজরি? 110 হিজরি। তো হাদিসে যদি গণনা করতে হয়, তাহলে নবী থেকে নয়, সাহাবী থেকে করতে হবে। কি থেকে করতে হবে? সাহাবী থেকে। তো সাহাবীরা 110 হিজরি পর্যন্ত ছিল, যেন যা আনাস বিন মালিক থেকে শুরু করে আরো অনেকেই 93 হিজরি পর্যন্ত তিনি জীবিত ছিলেন। আবু তুফাইল 107 মৃত্যুবরণ করে, এগুলো নবীর সাহাবী। তাই ভাই এই অ্যান্সার যদি চান আমি অ্যান্সার দিয়ে দিলাম, কিন্তু আপনি যদি স্যাটিসফাইড না হন, তার জন্য বলেছিলাম যদি আপনি সঙ্গে থাকেন, সামনে থাকেন, আপনি প্রশ্ন করতে পারেন। কারণ এই যে স্ট্যান্ডার্ড প্রশ্নের, যে হাদিসের মধ্যে বিকৃত হয়েছে কি হয় নাই, অবশ্যই হয়েছে। কেন হাদিসের মধ্যে বিকৃত হবে না? হয়েছে। হাদিসের মধ্যে সহিহ আছে, হাদিসের মধ্যে জাল আছে,
এই জন্য তো মুহাদ্দিসগণ বলে দিয়েছে এ হাদিস সহি, এটা জাল, বলেছে না ভাইজান? তাই কোনো জিনিসের মধ্যে সহি, কোনো জিনিসের মধ্যে জয়ীব, জাল এসেছে বলে গোটা শাস্ত্রটাই জাল এ দাবি করা একটা অযৌক্তিক। এটা অযৌক্তিক না ভাই? তওরাত, জবর, ইনজিল এই তিনটে আসমানি গ্রন্থ, এটা কি মধ্যে তারা বিকৃত করেছে? বিকৃত করে নাই? তার মানে কি সেটা কি তৌহিদ মজুদ ছিল না? ছিল না? ছিল। আল্লাহ নবী স্বয়ং তওরাতকে নিয়ে তিনি মাথাতে রেখেছেন, চুম্বন করেছেন। সুনান আবু দাউদের 4603 নম্বর হাদিস বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। তাই অ্যান্সার দিলে আমাদের দেওয়া যায়, কিন্তু আপনি কতটুকু সন্তুষ্ট হবেন এই জন্য বলছি, শেষ পর্যন্ত যদি আপনি এখানে থাকেন আপনি বলতে পারেন, এরপর আপনার প্রশ্ন আছে। শুকরান। পানি বোতল দিয়ে দিলেন। আর একটা দুটো প্রশ্ন নেবেন সবাই, সবাই করে বসেন। বিবাহ সমর্থন না থাকলে করণীয় কি? পানি বোতল কই? বিবাহ সমর্থন, বিবাহের সামর্থ্য না থাকলে করণীয় কি? সোজা উত্তর, রোজা করতে হবে বাবা। এখন কোন দিকে সামর্থ্য নাই এটা না। বিবাহের সামর্থ্য না থাকলে কি করণীয়? যদি মেডিকেল প্রবলেম হয় ডাক্তার দেখান, ডাক্তারের কাছে যান, কলকাতা মেডিকেল যে হারবাল আছে ওর চিকিৎসা নেন। আর যদি দেখেন যে না ওটাতে কোনো সমস্যা নেই, ওটা ঠিকই আছে, তাহলে আর কি করবেন? অর্থনৈতিক সংকট, তো রুজি রোজগারে ব্যস্ত হয়ে যান। দেখছেন না রুজি রোজগার ঠিক আছে, কিন্তু মন বলছে আপনি দেখতে ছেলে কিন্তু ভেতরে আপনি মেয়ে, তাহলে পাগলা আরত পাব না। কারণ বাংলাদেশে এমন আছে না ভাইজান, বলছি আমি দেখতে যদি ছেলে, কিন্তু ছেলে মানুষ দেখতে বাইরে থেকে সব কিছু আছে, গোপ দাড়ি সব আছে, ভেতরে ওটাই আছে। কিন্তু তারপরে বলছে দেখতে ছেলে হলেও আমি ছেলেকেই বিয়ে করব। কেন? বলছে আমি মানে ভিতর থেকে নিজেকে মেয়ে মেয়ে ফিল করি। তো এর জন্য কি করতে হবে? পাবলা মাঠাতে হবে। তো এখন আপনি কোন সমস্যার মধ্যে বিদ্যমান আছেন জানান। যদি দেখেন যে না বিয়ের সামর্থ্য নেই, টাকা পয়সা বোঝাচ্ছেন, টাকা পয়সা রোজগার করেন, তারপর দেখছেন না টাকা পয়সা রোজগার করেন কিন্তু অত বেশি বেশি করতে পারেন না, তাহলে বলবো তবু বিয়ে করে নেন। বিয়ে করলে আল্লাহ রিজিকে বারাকা দান করে। সূরা নূর আয়াত 30 এবং 31। জি।